জায়গায় যেসব সন্ত্রাসী আমাদের মুসলমান রয়েছে তারা এখনো এখানে ঘুরে বেড়ায়। যদি পুলিশ প্রশাসন সহ অন্যান্য প্রশাসনে যেসব আওয়ামী মুসলমান রয়েছে তাদেরকে চাকরি করানো যায়, জাহাঙ্গীর পুলিশ ছেড়ে দেয়, আমাকে দাবি যাচ্ছে। আর আদিবাই সামান্য পরবর্তীতে যে সকল দাবি জানানো হবে সেগুলো আগামীকাল জানাজার মাঠ থেকে একসাথে সম্মিলিতভাবে রাজিয়াতের মাধ্যমে সেই ঘোষণায় আসবে ইনশাআল্লাহ। আগামীকাল জানাজায় সবার সাক্ষাৎ হচ্ছে। জানাজা শেষে হাজিরায় লাভ কাজে দিয়ে আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে বিষয় অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আপনাদের সবার সাক্ষাৎ হচ্ছে ইনশাআল্লাহ। এবং আমরা হাজিরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে আমাদের বাবা এই বিশ্ববিদ্যালয়ের তরুণরা সারা দেশের সকল তরুণরা এই আধিপত্যের এই আন্দোলন জারি রাখবে। ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আগামীকাল শহীদ ডক্টর হাবিব ছুঁয়ে আমরা শপথ করব ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদে দেশ পৃথিবীটুকু ভেঙে চুরমার করে দেওয়ার পর্যন্ত আমরা থাকবো না। এই ভারতীয় আধিপত্যবাদকে ধ্বংস করতে গিয়ে আমাদেরকে শহীদ সুলতান হাজি ভাইয়ের দেখানো পথে শাহাদাত বরণ করতে হয়। আমরা কি শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে? সবাই হাত তুলে দেখান, আমরা কি শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে? জানাবেলা তাকিয়ে দেখো, এক হাজিকে শহীদ করে ভেবেছিলাম তোমরা তোমাদের একটা সরকারের সামনে দিতে পারবে। আজকে দেখো হাজি স্তরে লক্ষ হাজি শাহাদাতের প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে সেটা হতে পারে মিডিয়া, সেটা হতে পারে ভারতীয় প্রশ্ন, সেটা পারে পুলিশের মধ্যে লুকিয়ে থাকা নিজের দোষেরা ভয়ের এজেন্টেরা প্রত্যেককে কাল বিলম্ব না করে চাকরিচ্যুত করে বিচারের সম্মুখীন করতে হবে এবং তাদেরকে বাংলার মাটি থেকে বাংলার জমিন থেকে উচ্ছেদ করা পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই চলবে জনতার বিরুদ্ধে, আমাদের লড়াই চলবে কালচারা বেশিরভাগের বিরুদ্ধে কালচারা অঞ্চলে। সেজন্য উসমান হাদি শহীদ উসমান হাদি নজরুলের মতো এই বিদ্রোহের মানুষ তার মুখ থেকে শিক্ষিত হতো নজরুলের মতো সাহিত্য ভাবতেন। শতাব্দীর পর শতাব্দী ধরে এখান থেকে উসমান হাদি বিদ্রোহের মানুষ এবং সেই মানুষ আমরা শতাব্দীর পর শতাব্দী লড়াই করে দেবো। আমরা জয় আছে, লড়াই কি হবে, লড়াই কি হবে। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান।